নমস্কার, জয় গোমাতা, জয় শ্রীরাম। বহু মানুষ আমাকে প্রশ্ন করেছেন যে সেকুলার কারা, এই বিষয়টা নিয়ে একটু পরিষ্কার করে বলতে। তাদের কাছে, অনেকের কাছে এই টার্মটা ক্লিয়ার নয়। তো আমার নিজের একটা স্বরচিত কবিতা আমি আজ একটু শোনাবো সেকুলার কারা এই প্রশ্নের উত্তরে। যারা ক্রমাগত নিজের ধর্মকে করছে অস্বীকার আর অন্যের ধর্মে গিয়ে করছে ইফতার, রামনবমীতে প্রশ্ন তুলছে কেন হাতিয়ার, আর ঈদ উল ফিতরে বলছে হামে তুমসে হুয়া হ্যায় প্যার। ঠিক ধরেছেন, এরাই হলো সেকুলার। মন্দির দেখলে মাথা নিচু আর মসজিদ দেখলে পেছন উঁচু, পুজোয় শব্দে সমস্যা ভারী, আজানে বলবে এটাই তো ভারসাম্যকারী। গীতায় কটূক্তি করলে নেই কোনো প্রশ্ন, কোরআনের সত্যতাতেও নীরব। এক চোখ খোলা আর সেই চোখে ফুরফুরার সৈয়দ মেহতাব। নিজের ইতিহাসে লজ্জার ছাপ, মুঘল সাম্রাজ্যের গল্পে সব মুকুটধারী বাপ। সংস্কৃতি বললে হয়ে যায় সাম্প্রদায়িক, বিচারিতা বললে এ তো নৈতিক। পাথর ছোড়া মানে প্রতিবাদ, আর প্রশ্ন করলেই হয়ে যায় ফ্যাসিবাদ। মা ডাকলে পিছিয়ে পড়া, ওই আম্মু আব্বু ওটা জগৎ সেরা। নীরব থাকে যখন দীপু দাসের গায়ে প্রকাশ্য রাস্তায় আগুন জ্বালায়। হরগোবিন্দ দাস, চন্দন দাসের মৃত্যুর প্রতিবাদ কেউ করতে গেলে তাদেরকেও শান্তির পাঠ পড়ায়। সর্বধর্ম সমান স্লোগানটা ভারী, কিন্তু আঘাত এলে দোষ করেছে কেবল ওই গেরুয়াধারী। যেখানে সহনশীলতা শুধু একতরফা, সেখানেই জন্ম নেয় এই সেকুলার তত্ত্ব কথা। আমি ঘৃণা চাই না, যুদ্ধও নয়, আমি চাই প্রশ্নের উত্তর এবং সদুত্তর হোক নির্ভয়। নিজের ধর্মকে বাঁচানো যদি অপরাধ হয়, তাহলে সেই অপরাধ আমি করি বারবার নির্দ্বিধায়। কারণ মুখোশ খুললে যা দেখা যায় সেটা সেকুলার নয়, সুবিধাবাদী অভিনয় মাত্র তাই। আপনারা এখানে ওখানে সেকুলারিজমের অনেক ডেফিনেশন পাবেন, একবার আমার এই কবিতাটাও শুনে দেখুন, হাত জোর করে অনুরোধ করব। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন। আগামী দিনে আমি চেষ্টা করব এরকম ভাবে যদি আমার কবিতার মাধ্যমে কিছু কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরা যায়।